ওয়াইফ রেন্ট ভাড়ায় বউ পাওয়া যায় জানেন? এই দেশে ব্যাপক জনপ্রিয়। কত ভাড়া, কিভাবে যোগাযোগ করবেন দেখুন। আপনারা দেখছেন এস সাহু নিউজ অফিসিয়াল, এখন, আগে এবং পরেও। নমস্কার, এস সাহু নিউজ অফিসিয়ালে স্বাগত। আজকের বেশ উল্লেখযোগ্য খবরটি আপনারা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আপনাদের আত্মীয় পরিজনদের বেশি করে শেয়ার করুন, বেশি করে লাইক করুন এবং কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। আর আমাদের নোটিফিকেশন প্রথম পেতে পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে বেশি বেশি করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর আগে থেকে যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের বেশ উল্লেখযোগ্য খবর। ওয়াইফ রেন্ট ভাড়ায় বউ পাওয়া যায় জানেন? এই দেশে ব্যাপক জনপ্রিয়। কত ভাড়া, কিভাবে যোগাযোগ করবেন দেখুন। নতুন ইংরেজি বৎসর তো এসেই গেল, দরজায় কড়া নাড়ছে। এই সময় তো পিকনিক, ট্রাভেল, এনজয় করার মতো সময়। আর সব সময় বউ সঙ্গে থাকবে তো কথাই নেই। আর অন্য মহিলা বা ভাড়ায় বউ পেলে তো সোনায় সোহাগা, কি বলেন? ওয়াইফ রেন্ট ভাড়ায় বউ পাওয়া যায় জানেন? এই দেশে ব্যাপক জনপ্রিয়। কত ভাড়া, কিভাবে যোগাযোগ করবেন দেখুন। সম্প্রতি থাই ট্যাবু, দ্য রাইজ অফ ওয়াইফ রেন্টাল ইন মডার্ন সোসাইটি, এক্সপ্লোরিং লাভ, কমার্স অ্যান্ড কন্ট্রোভার্সি ইন থাইল্যান্ডস ওয়াইফ রেন্টাল ফেনোমেনন নামে প্রকাশিত একটি বই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে আন্তর্জাতিক মহলে। গাড়ি ভাড়ায় পাওয়া যায়, অনেক আসবাবপত্রও ভাড়ায় খাটান অনেকে, মানে টেবিল, চেয়ার, আলমারি আর কি। কিন্তু ভাড়ায় বউ পাওয়া যায় জানেন কি? থাইল্যান্ডে এই প্রথা ব্যাপক জনপ্রিয়। এর নাম রেন্টাল ওয়াইফ বা ব্ল্যাক পার্ল। থাইল্যান্ড মানেই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, শহর আর গ্রামের আশ্চর্য যুগলবন্দি। প্রতি বছর লাখো লাখো পর্যটক ভিড় জমান থাকেন, ঘুরে দেখেন। সেই সময় তাদেরকে সঙ্গ দেন সে দেশের দরিদ্র পরিবারের মহিলাদের একাংশ, বিশেষ করে পাটার, রেড লাইট এরিয়ার বার এবং নাইট ক্লাবগুলোতে। সম্প্রতি থাই ট্যাবু, দ্য রাইজ অফ ওয়াইফ রেন্টাল ইন মডার্ন সোসাইটি, এক্সপ্লোরিং লাভ, কমার্স অ্যান্ড কন্ট্রোভার্সি ইন থাইল্যান্ডস ওয়াইফ রেন্টাল ফেনোমেনন নামে প্রকাশিত একটি বই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে আন্তর্জাতিক মহলে। বইতে লেখক লাভার্ট এ ইমানুয়েল দেখিয়েছেন স্ত্রী ভাড়া করার প্রথা থাইল্যান্ডে দীর্ঘদিন ধরে চলে আসছে, কিন্তু এতদিন গোপনে চলত, এখন তা খোলামেলা। শুধু তাই নয়, আধুনিক থাই সমাজেও ক্রমশ জনপ্রিয় হচ্ছে এই প্রথা। গ্রাম শহর সর্বত্রই দেখা যাচ্ছে। রেন্টাল ওয়াইফ নিয়ে বিতর্কের শেষ নেই, কিন্তু বেকারত্বের বাজারে এই প্রথা যে থাইল্যান্ডের নিম্নবিত্ত তরুণীদের আয়ের অন্যতম উৎস, সেটাও সত্যি। এতে টাকার বিনিময়ে তরুণীদের ভাড়া করেন পর্যটকরা। তাদের বিভিন্ন ভূমিকায় দেখা যায়, সঙ্গ দেওয়া, ট্যুর গাইড হিসেবে কাজ করা থেকে শুরু করে শারীরিক সম্পর্ক, শারীরিক চাহিদা নিবৃত্তি পর্যন্ত। ক্লায়েন্টের সব রকম চাহিদাই মেটান তারা। স্ত্রী ভাড়া করার খরচ তরুণীর সৌন্দর্য, শিক্ষা ও বয়সের উপর নির্ভর করে ভাড়া ঠিক হয়। সঙ্গে কদিনের জন্য ভাড়ায় না হচ্ছে দেখা হয় তাও। সাধারণত $1,600 থেকে শুরু করে $1,16,000 পর্যন্ত ভাড়া হতে পারে। কখনো কখনো এই সম্পর্ক অন্য মাত্রা নেয়।
ভাড়ার বউ থেকে আসল বউ হয়ে ওঠার নজিরও কম নেই। যোগাযোগের উপায় সাধারণত বার এবং নাইট ক্লাবগুলি এদের ঘাঁটি। পর্যটকরা নিজেদের চাহিদা জানান, তারপরে তরুণীদের সঙ্গে যোগাযোগ করে কর্তৃপক্ষ। এরপর দুপক্ষ বসে সম্পর্কের শর্ত ঠিক করেন। পোষালে ভালো, না পোষালে যে যার পথ দেখেন। থাইল্যান্ডের আইন কি বলছে? এই ধরনের কাজ কারবার যে দেশে চলছে সেটা থাইল্যান্ড সরকার জানে। তারা স্বীকার করে এই ব্যবস্থা নিয়ন্ত্রণের কোনো আইন নেই। জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলিতে প্রেমিকা বা স্ত্রী ভাড়া করার প্রথা রয়েছে। মূলত সেখান থেকে অনুপ্রাণিত হয়েই থাইল্যান্ডে এই প্রথা চালু হয়েছে। পাটার বিশেষ এলাকায় এই প্রথার চল রয়েছে। তথ্য: থাইল্যান্ডে এই প্রথা ছড়িয়ে পড়ছে দ্রুত হারে, এমনকি এটি একটি স্থানীয় বড় ব্যবসা হিসাবেও পরিণত হচ্ছে দিনে দিনে। দেখলেন তো বউ ভাড়া পাওয়া যায় কোথায়, কেমন করে? এসসাহু নিউজ অফিসিয়াল এখন, আগে এবং পরেও। আমাদের আরেকটি নতুন চ্যানেল এসসাহু ব্লগস। নিজে দেখুন, অপরকে দেখান। দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।